তাকওয়া। বলেন কি বলছি? তাকওয়া এটা আরবি শব্দ। তাকওয়ার মূল অর্থ হলো বেঁচে থাকা, ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। এক কথায় তাকওয়া কাকে বলে? হারাম এবং নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। বলেন কি বলছি? হারাম এবং নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকার নামে কি? যেমন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, যদি চোখের হেফাজত করেন বিন নারী থেকে, আপনি যে মুত্তাকি এটাই তার প্রমাণ, ঠিক না বেঠিক? আপনি ব্যবসা করতেছেন, আপনি হারাম খাওয়ার সুযোগ আছে, হারাম মাল দেওয়ার সুযোগ আছে, হারাম মিথ্যা কসম করে পণ্য বিক্রি করার সুযোগ আছে, কিন্তু আপনি করেন নাই, আপনি এটা থেকে বিরত রয়েছেন, বুঝতে হবে আপনি মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। আপনি চুরি ডাকাতি করার সুযোগ আছে, মানুষের হক নষ্ট করার সুযোগ আছে, মানুষের প্রতি জুলুম করার সুযোগ আছে, কিন্তু আপনি করেন নাই, ছেড়ে দিয়েছেন, বুঝতে হবে আপনি মুত্তাকি। সুবহানাল্লাহ। এই মুত্তাকির সংজ্ঞাই হলো এটা। গুনাহ থেকে যারা বিরত থাকে তারাই আল্লাহর দরবারে প্রকৃত মুত্তাকি হিসেবে গণ্য হয়। সুবহানাল্লাহ। তারপরেও আমি দুটি সংজ্ঞা আপনাদেরকে শুনাই। সর্বপ্রথম সংজ্ঞাটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে 7 জিনিসের নাম হলো তাকওয়া। বলেন কয় জিনিস? যার ভিতরে 7টা গুণ আছে সে যে মুত্তাকি এটাই তার প্রমাণ। এক নম্বর হলো তিনি বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আল খাউফু মিনাল জালিল। এক নম্বর হলো যারা সব সময় আল্লাহকে ভয় করে চলে, সর্বহালতে চিন্তা করে আল্লাহ আমাকে দেখতেছে, বুঝতে হবে এই লোকটা হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়াল আমালু বিত-তানজিল। কোরআন যা নাজিল করেছে এর উপরে যারা আমল করে তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়াল কনাআতু বিল কলিল। যারা অল্পে তুষ্ট থাকে, অল্পে সন্তুষ্ট থাকে, আল্লাহর উপরে রাজি খুশি থাকে সর্বহালতে, তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রহিম। যারা সবসময় আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে, আখিরাতের ফিকির করে চলে, তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। সব সময় নামাজের সময় হলে মসজিদে আসে, আখিরাতের ফিকির করে, হারাম কাজ ছেড়ে দেয়, আখিরাতের ফিকির করে, গুনাহ থেকে বেঁচে থাকে, আখিরাতের ফিকির করে। হযরত আলী বলেন এরাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে হযরত আলীর মতে 7 জিনিসের নাম হলো তাকওয়া। 1 নম্বর বলছিলাম যারা সর্বহালতে আল্লাহকে ভয় করে। 2 নম্বর কোরআন যা নাজিল করেছে তার উপর আমল করে। 3 নম্বর অল্পে তুষ্ট থাকে। 4 নম্বর আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে, এরাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। এবার আসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশাপাশি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যার ভিতরে 3টা বৈশিষ্ট্য থাকবে সে হলো মুত্তাকি। সে কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন 3টা জিনিসের নাম তাকওয়া। 1 নম্বর আইয়াতুল্লাহ ফালা ইউসা। হযরত ইবনে মাসউদ বলেন যারা সব সময় আল্লাহর আনুগত্য করে, কখনো আল্লাহর নাফরমানিমূলক কাজ করে না, এরাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আইয়ুশকার ফালা ইউকফার। যারা সব সময় আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, কখনো আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া করে না, তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়ায়ুযকার ফালা ইউনসা। যারা সব সময় আল্লাহকে স্মরণ রাখে, কখনো আল্লাহকে ভুলে যায় না, তারাই হলো মুত্তাকি। বলেন গুরুত্বপূর্ণ কথা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে যারা সব সময় আল্লাহর আনুগত্য, আল্লাহর বিধান পালন করার জন্য চেষ্টা করে, কখনো আল্লাহর নাফরমানি করে না, এরাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। 2 নম্বর যারা নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, কম হলেও আলহামদুলিল্লাহ, বেশি হলেও কি, সুস্থ থাকলেও, অসুস্থ থাকলেও, বিপদে থাকলেও, কি বলেন, সুখে থাকলেও। কিন্তু আমরা অনেক সময় হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়। কেউ যদি জিজ্ঞেস করে ভাই কি অবস্থা, কেমন আছে, আরে কোয়েন না, কোনো রকম আর কি, না মরি বাঁচিয়েছে, যত বিপদ মুসিবত সব আমার উপরে যায়। কয়নি? মহিলাদের মধ্যে স্বভাবগুলো বেশি না, এগুলো বললে আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি সুস্থ থাকি, অসুস্থ থাকি, সুখে থাকি, দুঃখে থাকি, সর্বহালতে বলবো আলহামদুলিল্লাহ। বলেন কি বলবো? এই শুকর আদায়ের বরকতে আল্লাহ আপনার অসুস্থ সময়কে, বিপদের সময়কে আল্লাহ সুখের সময় পরিণত করে দিবে। সুবহানাল্লাহ।
তাহলে সব সময় শুকর আদায় করতে হবে। এবং আরেকটি হলো সব সময় আল্লাহকে স্মরণ রাখা, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই যাও না কেন, আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। আপনি যেখানে যাবেন সেখানে আছে কে? রাতের আধারে গোপনে কি করেন, গুনাহ করেন না ভালো কাজ করেন, এটাও আল্লাহ দেখ। দিনের আলোতে কি করেন সেটাও আল্লাহ দেখ। অন্তরে কি কল্পনা জল্পনা করেন সেটাও আল্লাহ জানে। ঠিক না বেঠিক? এই জন্য যেখানেই যাই সেখানে আছেন কে? এই ভয় যার ভিতরে আছে সে কখনো গুনাহ করতে পারে না, কারণ কেউ দেখে না, দেখে কে? আল্লাহ আমাকে দেখতেছে। এই চিন্তা যার ভিতরে থাকবে সে গুনাহ করতে পারবে না, সেই মুত্তাকি, সেই আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। সর্বশেষ পয়েন্ট, তাকওয়াবান হয়ে গেলে, মুত্তাকি হয়ে গেলে, আল্লাহকে ভয় করে চললে আমাদের কি লাভ হবে দেখেন আল্লাহ বলছে। কিছু লাভের কথা বলি, শেষ করব। 1 নম্বর লাভ, যারা আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলবে আল্লাহ তাআলা তাদেরকে সব সময় ভালোবাসেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলে যারা মুত্তাকি তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। 2 নম্বর আরেকটা লাভ হলো আল্লাহর রহমত তাদের জন্য আল্লাহ স্পেশাল ভাবে লিখে দেন। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলে আমার রহমত সব জিনিসকে বেষ্টন করে আছে, আর যারা মুত্তাকি হবে, আমি আল্লাহকে ভয় করবে, আমার রহমত স্পেশাল ভাবে আমি তাদের জন্য লিখে দিব। আল্লাহর রহমত তারাই পাবে যারা আল্লাহকে ভয় করবে। 3 নম্বর আরেকটা লাভ হলো যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে দুনিয়াতে চলবে, আল্লাহ বলে আমি আল্লাহ তাদের সাথী হয়ে যাব। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করেন এবং নেক আমল করে, ভালো কাজ করে, আল্লাহ বলে আমি আল্লাহ তাদের সাথী হয়ে যাব। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে আরেকটা লাভ হলো তাদের পূর্বের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে আমি আল্লাহকে ভয় করে চলবে, তাদের জন্য রয়েছে আমার রবের পক্ষ থেকে মহা পুরস্কার, আর আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি লাভ হলো যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে দুনিয়াতে চলবে, আল্লাহ তাআলা দুনিয়ার যত বরকতের দুয়ার আছে সবগুলা তার জন্য আল্লাহ খুলে দিবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন গ্রামবাসীরা, মানুষরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনত এবং আমি আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলতো, তাহলে আসমান জমিনের যত বরকত আছে সমস্ত বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দিতাম। কার কথা শুনাইতেছে? আল্লাহর কথা। আরেকটি কথা, আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তাআলা তাদের সমস্ত বিষয়গুলোকে সহজ করে দেন, বিপদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ বলেন যে আমাকে ভয় করে চলে তার সকল কাজ আমি আল্লাহ সহজ করে দিই। সুবহানাল্লাহ। আরেকটা উপকার, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলবে, আল্লাহ বলে দুনিয়ার বিপদ আপদ বালা মুসিবত থেকে আমি আল্লাহ তাকে বের করে দিব। সুবহানাল্লাহ। ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له اجرا। যারা আমি আল্লাহকে ভয় করে চলবে আমি আল্লাহ তাদের পূর্বের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরপরে সর্বশেষ আরেকটি কথা আল্লাহ বলছেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আমি আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব যে রিজিকের কথা তার কখনো জীবনে ধারণাও ছিল না। সুবহানাল্লাহ।
রিজিকের জিম্মাদার আল্লাহ হয়ে যাবে যদি আল্লাহকে ভয় করে চলতে পারে। বলেন কাকে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে তোমাদের মধ্যে দুনিয়াতে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে দামি ব্যক্তি আমার কাছে হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। এইভাবে যদি আমি আয়াত বলতে থাকি সময় চলে যাবে, আয়াত শেষ হবে না। অসংখ্য অগণিত আল্লাহ আমাদেরকে এইভাবে উপকার কথা, আশার বাণী আমাদেরকে শুনিয়ে দিয়েছেন যে তোমরা শুধু আমাকে ভয় করে চলো, বাকি দুনিয়া আখিরাতে সমস্ত কিছু জিম্মাদার আমি তোমাদের হয়ে যাব। সুবহানাল্লাহ। শুধু তা না, আরেকটা কথা, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফাতুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহকে ভয় করে চলবে, শয়তান যখন তাদেরকে কুমন্ত্রণা দিবে, ওয়াসওয়াসা দিবে, তাযাক্কারু সাথে সাথে আমি আল্লাহ তাকে আমার কথা স্মরণ করায় দিব, তখন সে আর শয়তানের প্রলোভনে গুনাহ করতে পারবে না। সুবহানাল্লাহ। মানে আল্লাহকে ভয় করলে আল্লাহ তাকে সমস্ত গুনাহ থেকে বিরত রাখার তৌফিক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সর্বশেষ যারা আল্লাহকে ভয় করবে তাদের কি লাভ? তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। যারা আল্লাহকে দুনিয়াতে ভয় করবে, আল্লাহ বলে আমার বান্দা বান্দীদের মধ্যে যারা আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়ারিস তাদেরকে বানায় দিব। তারাই জান্নাতের মেহমান, জান্নাতের ওয়ারিস হবে কারা? আল্লাহকে ভয় করবে যারা। বলেন আল্লাহকে। তাহলে আমি কোরআন থেকে অসংখ্য দলিল আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। হাদিস বললে আমার হাতে সময় নেই আজকে পর্যন্ত। শুধু এই কথাগুলো কেন বলছি? আল্লাহ যে বলছে যদি তোমরা রোজা রাখতে পারো, রোজার হক যদি আদায় করো, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে আমি তোমাদেরকে মুত্তাকি বানায় দেব। সুবহানাল্লাহ। আর মুত্তাকি কারা? মুত্তাকির কিছু পরিচয় আমি আপনাদেরকে শুনাইয়া দিয়েছি। যারা সব সময় আল্লাহকে স্মরণ রাখে, যারা আল্লাহর হুকুমের বাস্তবায়ন করে, কখনো নাফরমানি করে না, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার দিকে চেয়ে আছে, যারা গুনাহ থেকে বিরত থাকে, তারাই আল্লাহর কাছে পরিপূর্ণ মুত্তাকি হিসাবে গণ্য হয়ে জান্নাতের ওয়ারিস হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই কাতারে শামিল করুন।